আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিকেন ফ্রাই করে দেখিয়ে দেব। বিকেলে নাস্তা হিসেবে এই চিকেন ফ্রাই করে খেতে পারেন। দারুণ টেস্ট এটা। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে চিকেন ফ্রাইটা করে নিয়েছি। একদম সহজ উপায়। প্রথমে আমি এখানে সলিড মাংস নিয়ে নিয়েছি। আদা রসুন 1 চা চামচ, এক চামচ জিরে বাটা, স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো, জালটা যে যেমন খেতে চান ওই অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, এক টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগিটা নিয়েছি এখানে আমি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি আধা ঘন্টা থেকে বা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে আগের দিনও এটা তৈরি করে রেখে দিতে পারেন। পরের দিন নরমাল ফ্রিজে রেখে পরে ভেজে নিতে পারবেন। রেস্টুরেন্টের স্বাদে তৈরি করে নিতে পারবেন ঘরে মজার এই নাস্তার রেসিপিটা। এখন আমি ম্যারিনেট করে রাখবো। অবশ্যই মাথায় রাখবেন, যদি এটা আগের দিন করে রাখেন তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তারপর গরম তেলে ভেজে নেবেন। আমার ভিডিওটির সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। একদম সহজ উপায়ে রেস্টুরেন্টের স্বাদে তৈরি করে নিচ্ছি ঘরোয়াভাবে মজার এই রেসিপিটা। এখন আমি চিকেনটা কুক করার জন্য নিয়ে নিচ্ছি আটা বা ময়দাও নিতে পারেন। আমি আটা নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ, এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন ভালো করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এভাবে করে যদি হাত দিয়ে ভালো করে মেখে নেন তাহলে ফুলকো থাকবে, চিকেনটা একদম মচমচো থাকবে। ভালো করে আমি মিক্স করে নিলাম। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই তো হয়ে গেল ম্যারিনেট করা। এখন চিকেনগুলো কুট করে নিচ্ছি।
চিকেনটা ভালো করে চেপে চেপে আমি কুট করে নিচ্ছি। আর এক্সট্রা যেই গুঁড়োটা আছে এটা আমি ঝেড়ে ফেলে দেব। তারপরে আবার ভালো করে চেপে চেপে আমি চিকেনটা ভালো করে প্রসেস করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কুট করে নিচ্ছি। হয়ে গেল কুট করা, দেখেন কেমন হয়েছে। এখন আমি সবগুলো কুট করে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখন পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা আমি বেশি গরম করে নেব না। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি ডুবো তেলে চিকেনটা ভাজবো না। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। তো আমি উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিচ্ছি। ভাজা শেষ পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি তেলের থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে ভেজে নিলাম। আমি সবগুলো চিকেন এভাবে করেই ভেজে নিয়েছি। হয়ে গেল আমার চিকেন ফ্রাই করা। এভাবে করে বিকেলে নাস্তা হিসেবে আপনারা চিকেন ফ্রাই করে খেতে পারেন। এতটা টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। আর শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।